রাধে রাধে ভক্তবৃন্দ, মাই ফেভারিট চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত। আমি আপনাদের হোস্ট উত্তম কুমার দে। আজ আমি এসেছি কাঞ্চননগরে কঙ্কালেশ্বর কালী মন্দিরের পাশে যে গোবিন্দ মন্দির আছে সেই গোবিন্দ মন্দিরে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে এখানকার মানুষজনেরা জন্মাষ্টমী কীভাবে পালন করে। চলুন দেখতে থাকুন। এখন আপনারা যে দৃশ্য দেখতে পাচ্ছেন, গোবিন্দকে পিছন করে বেরোতে নেই, সেই জন্য তারা সামনের দিক করেই বেরোচ্ছে এবং আমরা যাচ্ছি এখন জল তুলতে। গঙ্গাকে আহ্বান করে পুকুর থেকে জল নিয়ে এসে সেই জল নিয়ে আমরা গোবিন্দকে স্নান করাবো, সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই যে কোন পুকুরে জল নেব এবং কিভাবে নেব। দেখতে থাকুন আপনারা এই ভিডিওর মাধ্যমে। বর্ধমান কাঞ্চননগর গোবিন্দ মন্দির, চলুন। আর এখন যে আপনারা দৃশ্যটা দেখছেন, আমাদের এই ঠাকুরমশাই এই পুকুরের মধ্যে মন্ত্রের সাহায্যে গঙ্গাকে আহ্বান করা হচ্ছে। এই গঙ্গাকে আহ্বান করার পর এখান থেকে জল নিয়ে তারপর আমরা ফেরত যাব আমাদের সেই গোবিন্দ মন্দিরে। সেই দৃশ্য আপনাদেরকে আমরা দেখাবো। এখন চলুন কিভাবে আমরা গঙ্গাকে আহ্বান করে এখান থেকে জল নিয়ে গোবিন্দ মন্দিরে যাই, সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। চলুন।
পুকুর থেকে জল তুলে নিয়ে আসার পর পঞ্চ অমৃত দিয়ে জলকে মেশানো হচ্ছে এবং গোবিন্দের স্নানের উপযুক্ত জল তৈরি করা হচ্ছে। এরপর আমরা সবাই একে একে গোবিন্দকে স্নান করাবো। এই যে প্রথমে ইনি করাচ্ছেন, ইনি প্রথমে ঘি মধু সমস্ত কিছু মাখিয়ে তারপর স্নান করাচ্ছেন এবং ধীরে ধীরে আমরাও সবাই কিন্তু স্নান করাবো। দেখতে থাকুন। জয় জয় রাধা কৃষ্ণ। ছোট মা এখন এটা ওই গোবিন্দের স্নানের পর্ব শেষ হলো। এরপর গোবিন্দকে আরতি করানো হবে এবং আরতি করার পর আমরা ভোগ বিতরণ করব। চলুন এই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। আমাদের ঠাকুরমশাই পঞ্চপ্রদীপ জ্বালিয়ে ফেলেছে। চলুন আমরা এবার আরতির দিকে ধীরে ধীরে এগিয়ে যাব।
তাহলে এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো সবাই আমার সঙ্গে আগের মতো একবার বলুন রাধে রাধে।